প্রায় ২৩ লাখ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহিনুজ্জামান শাহিনকে গতকাল সোমবার মধ্যরাতে আটক করে র্যাব। তার সঙ্গে থাকা ১০ সহযোগীকেও আটক করা হয়। আটকের পর আজ মঙ্গলবার ৭ মে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার ৬ মে দিবাগত রাত ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুর থেকে তাদের আটক করে র্যাব ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। শাহিন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। আগামীকাল বুধবার ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে তিনি আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আটকের পর থেকে থানার সামনে আন্দোলন শুরু করেন শাহিনের সমর্থকরা। তারা শাহিনের মুক্তি দাবি করেন। র্যাব ১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান বলেন, আটকের পর আজ মঙ্গলবার ৭ মে দুপুরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে শাহিনসহ তার সহযোগীদের। তবে টাকাগুলো জব্দ করে রাখা হয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে প্রার্থী শাহিনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। তাকে সন্দেহমূলক আটক করা হয়েছিল। আটকের পর সংবাদ সম্মেলন করে র্যাব কমান্ডার এহতেশামুল হক খান জানিয়েছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান ভোটারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে টাকা ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাব কার্যালয় থেকে মুক্তির পর প্রার্থী শাহিনুজ্জামান বলেন, আমার নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ টাকা। প্রচারণা থেকে শুরু করে মাইক, পোস্টার, ভ্যান সহ বিভিন্ন কাজে যে ব্যয় হয়েছে সে টাকা আমি প্রচারণা শেষে পরিশোধের চুক্তি করেছিলাম। ওই টাকা সহ সোমবার রাতে র্যাব আমাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। সকালে টাকার উৎস ও ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পর নির্বাচনী আইন পর্যালোচনা করে তা আইনসম্মত হওয়ায় তারা বিষয়টি বুঝতে পেরেছে। এটা আসলে নিছক ভুল বোঝাবুঝি। শাহিন আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে আমার প্রতিপক্ষরা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। তারা এ ঘটনাকে নানা রং দিয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে আমি আমার দলের নেতাকর্মী ও সুজানগরবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি নিশ্চিত ভোটের মাধ্যমেই তার জবাব দেবে।